প্রাচীনকালে বনু ইসরাইলের কোনো এক এলাকায় দুর্ধর্ষ ও ভয়ঙ্কর প্রকৃতির এক রক্তপিপাসু খুনি বাস করত। হ্যাঁ, তাকে রক্তপিপাসুই বলতে হবে, কারণ সে এক দুজন বা 10-20 জনকে নয়, 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। জানি না এত লোক হত্যা করে কিভাবে সে বেঁচে থাকলো। হয়তো সে এত ভয়ঙ্কর প্রকৃতির ছিল, কেউ তার কাছে যেতেই সাহস করত না, নয়তো সে দুর্গম কোন পাহাড়ে বা জঙ্গলে লুকিয়ে থাকত। যাই হোক, সে 99 জন লোককে হত্যা করেছিল। হঠাৎ একদিন তার হৃদয় রাজ্যে বিশাল এক পরিবর্তন এলো। অন্যায়ের প্রতি তার মনে ঘৃণা সৃষ্টি হলো। অনুশোচনা তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরল। তওবার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। সে তখন সে যুগের সবচেয়ে বড় আলেমের সন্তান জানতে চাইল। লোকেরা তাকে এক আবেদের সন্ধান দিল। সে এক উপাসনালয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করত। এক মুহূর্তের জন্য নামাজের জায়গা ছেড়ে কোথাও যায় না। তার দিনরাত কাটে ক্রন্দন আর দুয়ায়। উচ্ছ্বসিত আবেগ আর অত্যন্ত কোমল স্বভাবের মানুষ তিনি। তবে তিনি কেবল একজন ইবাদতগুজার বা আবেদ। শরীয়তের ইলম তার ছিল না। কাঙ্ক্ষিত লোকের সন্ধান পেয়ে সে আর দেরি করল না। সাথে সাথে তার উপাসনালয়ে গিয়ে উপস্থিত হলো। তার মন ছিল ভারাক্রান্ত, তাই কোনো ভূমিকা ছাড়া সরাসরি বলল, আমি 99 জনকে হত্যা করেছি। এখন আমি তাওবা করলে আমার তাওবা কবুল হবে কি? সে আবেদ এতটাই নরম স্বভাবের ছিল, আমার মনে হয় অনিচ্ছায়ও যদি সে একটি পিঁপড়া মেরে ফেলে, তাহলে তার সারাদিন অনুশোচনা ও ক্রন্দন করতে করতে কেটে যায়। তাহলে যে ব্যক্তি 99 জন নিরপরাধ মানুষ হত্যা করেছে, এ ব্যাপারে তার উত্তর কেমন হবে তা সহজেই অনুমান করা যায়। তার কথা শুনে সে আবেদ ভয়ে কেঁপে উঠল। 99টা লাশ যেন তার চোখের সামনে ভেসে উঠল। সে আবেগ আপ্লুত হয়ে পড়ল। সে ভাবল, এত বড় খুনির আবার মাপ হয় কি করে। তাই সে চিৎকার করে বলে উঠল, না না, তোমার তাওবা কবুল হবে না। অল্প বিদ্যার অধিকারী আবেদের কাছ থেকে এ ধরনের জবাব আসাটাই স্বাভাবিক, কারণ তার কাছে শরীয়তের ইলম, আল্লাহর দয়া ও অনুগ্রহের জ্ঞান ছিল না। তার সিদ্ধান্ত ছিল আবেগ নির্ভর। এদিকে বর্বর লোকটির এ উত্তর শুনে রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে ছুরি বের করে আবেদকে আঘাত করতে করতে দেহ টুকরো টুকরো করে ফেলল। এভাবে সে নরহত্যার সেঞ্চুরি করল। এরপর বেশ কিছুদিন কেটে গেল। তার মন আবার তাওবার জন্য পাগল হয়ে উঠল। সে আবার বড় কোনো আলেমের সন্ধান করতে লাগলো। লোকেরা এবার তাকে একজন বড় আলেমের সন্ধান দিল। সেও তৎক্ষণাৎ তার কাছে গিয়ে উপস্থিত হলো। এবার লোকটি যার কাছে এসেছে, বাস্তবেই তিনি ছিলেন খুব ওজনদার ব্যক্তি। চেহারায় ছিল প্রজ্ঞা ও ক্ষুধাভীতির স্পষ্ট ছাপ। খুনি লোকটি তাকে নিঃসংকোচে জিজ্ঞেস করলো, আমি 100 জনকে হত্যা করেছি। এখন আমি যদি তওবা করি, তাহলে আমার তওবা কি কবুল হবে? উক্ত আলেম সাথে সাথে বললেন, সুবহানাল্লাহ, তোমার তওবার ক্ষেত্রে কোনো বাধা নেই। তুমি যে কোনো সময় তওবা করতে পারো। কত চমৎকার জবাব! আসলেই তো, তওবা করার ক্ষেত্রে তাকে কে বাধা দেবে? এক পথভোলা বান্দা মহান পরাক্রমশালী স্রষ্টার দিকে ফিরে যাবে, তার সামনে মাথা নত করবে। কার সাধ্য আছে তাকে বাধা দেওয়ার? যে আলেমের কাছে লোকটি গিয়েছিল, সে আলেম সিদ্ধান্ত দিতেন ইলম ও শরীয়তের উপর ভিত্তি করে। সিদ্ধান্ত দানের ক্ষেত্রে তিনি নিজের স্বভাব, প্রকৃতি ও আবেগ অনুভূতি দ্বারা প্রভাবিত হতেন না। সে আলেম উক্ত লোকটিকে বললেন, তুমি তো মনে হয় ভালো জায়গায় বসবাস করো না। কিভাবে তিনি বুঝতে পারলেন তার বসবাসের জায়গাটা ভালো নয়? মূলত মূলত তিনি লোকটির অপরাধের পরিমাণ দেখে এটা বলেছিলেন। কারণ যেখানে এত বেশি পরিমাণে অপরাধ করা সত্ত্বেও তাকে কেউ বাধা দিচ্ছে না বা দিতে পারছে না, সেটা নিশ্চয়ই ভালো জায়গা নয়। তিনি বুঝতে পেরেছিলেন, লোকটি যে এলাকায় থাকে সেখানে জুলুম, অত্যাচার, মারামারি ও হানাহানি এত বেশি পরিমাণে হয়, মজলুমের পক্ষে কথা বলার মতো কেউ নেই। তাই তিনি তাকে বললেন, তুমি তোমার এলাকা ছেড়ে অমুক শহরে চলে যাও। সেখানকার লোকেরা আল্লাহর ইবাদত বন্দেগী করে। তুমি তাদের সাথে থেকে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করতে পারবে।
লোকটি তখনই খাঁটি মনে তওবা করে সে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ঘটনাক্রমে পথেই তার মৃত্যু হলো। মৃত্যুর সাথে সাথে রহমত ও আযাবের দুই দল ফেরেশতা আসলেন। রহমতের ফেরেশতারা বললেন, এ ব্যক্তি খাঁটি মনে তওবা করে ভালো মানুষদের শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে, সুতরাং তার রূহ আমরা নিয়ে যাব। আর আযাবের ফেরেশতারা বলল, সে তো কখনো কোনো সওয়াবের কাজই করেনি। ফেরেশতারা যখন এ নিয়ে বাদানুবাদ করছিল, তখন মীমাংসার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। তিনি এসে যে সিদ্ধান্ত দিলেন তা হলো, ভালো মানুষদের শহর এবং তার নিজের শহরের মধ্যে কতটুকু দূরত্ব তা নির্ণয় করতে হবে। এরপর দেখতে হবে সে কোন শহরের নিকটবর্তী। তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সে যদি ভালো লোকদের শহরের বেশি নিকটবর্তী হয়, তাহলে তাকে ভালো লোক হিসেবে গণ্য করা হবে। ফলে রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে। পক্ষান্তরে সে যদি খারাপ লোকদের শহরের নিকটবর্তী হয়, তাহলে আযাবের ফেরেশতারা তার রূহ নিয়ে যাবে। সিদ্ধান্ত অনুযায়ী মাপজুপ যুব শুরু হলো। প্রকৃতপক্ষে সে খারাপ লোকদের এলাকার নিকটবর্তী ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। তাই তার প্রতি রহমত করতে চাইলেন এবং ভালো লোকদের শহরকে কাছে চলে আসতে আদেশ করলেন, আর খারাপ লোকদের শহরকে বললেন দূরে সরে যেতে। ফেরেশতারা মেপে দেখলেন লোকটি ভালো লোকদের শহরের বেশি কাছাকাছি। তখন তাকে রহমতের ফেরেশতাদের দায়িত্বে অর্পণ করা হলো। ইলম ও প্রজ্ঞা নির্ভর একটি ফতোয়া একজন মানুষের জীবনের মোড় কিভাবে ঘুরিয়ে দিতে পারে। কিন্তু বর্তমানে মুফতিদের অনেককে দেখা যায় তারা অনেক সময় আবেগতাড়িত হয়ে ফতোয়া প্রদান করে থাকেন।